এলাকার মানুষদের হাতে উপহার তুলে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন করল বেলদা নান্দনিক ক্লাব। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলদা এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন পড়ুয়াদের স্কুল ব্যাগ, শ্রমিকদের কোদাল এবং গৃহবধূদের বালতি ও গামলা তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অত্ত, বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতিকা পাল প্রধান, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনিমেষ দে সহ অন্যান্যরা। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মঞ্চ থেকেই সকলের হাতে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বেলদা নান্দনিক ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা। ক্লাবের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করেছিল এই কর্মসূচি ও অনুষ্ঠান। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ভিড়ে লজ্জা কি তুমি হবে না, মানুষ মানুষই জীবনের সহানুভূতি কি মানুষ মানুষই নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ যেভাবে আমাদের দেশে একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে কায়েম করেছিল, তাতে সরকারগুলোর মধ্য দিয়ে নেতাজির ভাবনা দিয়ে শুধুমাত্র ব্রিটিশকে তাড়ানো খুব কঠিন ছিল। সারা পৃথিবীতে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো, জানি না ভারতবর্ষ কবে স্বাধীন হতো। ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর নেতাজি সুযোগ পেয়েছিলেন। তিনি বার্মা গেছেন, রাশিয়া থেকে হয়ে জার্মানিতে গেছেন, হিটলারের সহযোগিতা চেয়েছিলেন, তিনি দেননি। ওখান থেকে আবার তিনি জাহাজে করে যুবকদের জাহাজে জাপান গেছেন। আজকে আমাদের নেতাজির সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান আমরা প্রতি বছরে না, এবছরও আমরা নান্দনিক ক্লাবের পক্ষ থেকে আমরা এই দিনটিতে নেতাজিকে আমরা স্মরণ করি এবং তার সাথে সাথে আমরা আমাদের নারায়ণগড় ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ গরিব মানুষদের হাতে আমরা বস্ত্র এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার সামগ্রী আমরা ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে আমরা তুলে দিই। আমরা শুধু নেতাজি আমাদের একজন দেশের বীর সৈনিক, আমাদের ভারতবর্ষের একজন বীর সন্তান, তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, যার আমরা এখনও মৃত্যু কিভাবে ঘটেছে সেটা আমরা এখনও জানতে পারিনি। তিনি বেঁচে আছেন না তিনি ওনার মৃত্যু হয়েছে তা ভারতবাসী এখনও জানেন না এবং তার মৃত্যুর রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। সেই নেতাজির যে অবদান আমরা ভারতবাসী হিসাবে আমরা অস্বীকার করতে পারি না এবং তাকে স্মরণ করার জন্য শুধু তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা সন্তুষ্ট থাকি না, আমরা তার সাথে সাথে ওই দিনটিকে স্মরণ করে এবং যদি কিছু মানুষকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমরা বেলদা এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা এই গরিব দুস্থ মানুষের হাতে সামান্যটুকু আমরা উপহার তাদের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা আগামী দিনে আরও বড় ধরনের এরকম অনুষ্ঠান করতে চাই। আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে চাই। আমাদের ক্লাব কর্তৃপক্ষ, সভাপতি, সম্পাদক, অন্যান্য কর্মকর্তা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজগুলো আমরা করেছি এবং আগামী দিনে আরও সুন্দর করে করব। নান্দনিক ক্লাব শুধু দুর্গাপূজা নয়, নান্দনিক ক্লাব দুর্গাপূজার সাথে সাথে আরও বিভিন্ন অনুষ্ঠান, নেতাজি উৎসব থেকে শুরু করে আমাদের শিক্ষক দিবস অনুষ্ঠান, আরও অনেক অন্যান্য অনুষ্ঠান আমরা কিন্তু সারা বছর কিন্তু করে থাকি। ক্লাব শুধু দুর্গাপূজা না, আমরা খেলাধুলার মধ্যেও থাকি। আমরা কিছুদিন আগে বেলদাতে যে ফুটবল ডে নাইট টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমাদের টিম আমরা অংশগ্রহণ করেছিলাম, তাতেও আমরা প্রথম স্থান অধিকার করেছি, সেটা আপনারা অবগত আছেন। আগামী দিনে আমরা বেলদা এবং নারায়ণগড় মানুষের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের অনুপ্রেরণায় নান্দনিক ক্লাব এগিয়ে যাবে। সবার সহযোগিতা কামনা করছি। আমাদের কর্মসূচি বলতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজকে ১২৮তম জন্মজয়ন্তী ছিল, তাতে আমরা নেতাজিকে সম্মান জানানোর সাথে সাথে আমাদের এলাকার কিছু
মানুষ যাদের কাছে আমরা আমাদের কিছু উপহার তুলে দিই। এটাই ছিল আজকের মূল অনুষ্ঠান। আমরা সকালবেলা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের এই শুভ দিনটিকে, মহৎ দিনটিকে উদযাপন করেছিলাম এবং বিকেলে আমরা বহু প্রায় 1000-এর মতো মানুষকে সামিল করে তাদের আমন্ত্রিত করে আমরা তাদের হাতে আমাদের নানান উপহার সামগ্রী তুলে দিয়েছি এবং তারপরে আমাদের গ্রাম বাংলার যে লোকগান, বাউল গানের মধ্য দিয়ে আজকে সারা দিন আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকের এই দিনটিকে। আজকে আমরা প্রায় 1000-এর কাছাকাছি, 970 থেকে 1000 জন এরকম মানুষের কাছে আমরা নানান ধরনের উপহার সামগ্রী, একেবারে শাড়ি থেকে শুরু করে, কোদাল থেকে শুরু করে, খাট, লেপ, বালিশ, হাঁড়ি, কড়াই, জামা, প্যান্ট, নানান ধরনের প্রায় 27 ধরনের উপহার সামগ্রী আমরা তুলে দিয়েছি। আমার নাম শ্যামল দে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 943411969609202984 এই নম্বরগুলিতে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711404044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে ব্যালেন্স ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি ওগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।